সকালবেলা খুব একটা কাজের চাপ আমার নেই, ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে ছেলেকে খাওয়ালাম, সেটাকে এখন সিঙ্কে রাখবো। আর সিঙ্কে সমস্ত বাসনপত্র গতকাল রাত্রিবেলাতেই মেজে রেখেছি। আর এই যে ছেলেকে যতবার মাদুরে বসাবো ও ততবার নিচে গিয়ে হামা দিতে থাকে। তাহলে ভাবো, বাবাই এই যে আসো এদিকে, এই ভেতরে বসো। আবার সাড়া দেয়, দেখো, দেখেছো? বাবাই বাবাই কে কার কথা শোনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ি বলছে 8:30। ঘুম থেকে উঠে, তবে উঠেছি আজকে একটু লেট করে, 8টার দিকেই ঘুম থেকে উঠেছি, কারণ ছেলে ঘুমোচ্ছিল বলে আমিও ঘুমিয়েছিলাম। কারণ ও প্রতিদিন এখন 6:30 7টা এইরকম সময় উঠে পড়ে, তো আজকে একটু ঘুমিয়েছিল বলে শুয়েছিলাম আর কি। আর ও আজকে একটু লেট করে গেছে, গতকালকে জল আনা ছিল না, তো সেই জল এনে তারপর গেল। আমি বললাম 2টো বোতল আছে, হয়ে যাবে। বলছে না, তুমি রান্না বান্না করবে, অসুবিধা হবে। তো তার জন্য সকাল সকাল জল টল এনে দিয়ে তারপরে গেল। তারপর বৌদি আসলো, ওকে খাওয়ালাম, বৌদির সাথে বসে একটু কথা বললাম। এই এখন আসলাম, ঘর বারান্দা ঝাড় দিয়েছি, কিন্তু বিছানা তুলিনি। বিছানাটাকে তুলবো, রান্নাঘরটাকে একটু মুছে নেব, মানে মোছাই, কিন্তু একটু রান্না করার আগে মুছতে হবে, এই আর কি। ওকে খেলনা দিয়ে এখানটায় বসিয়ে দিলাম যে ও খেলুক, আর সবসময় নিচে চলে যায়। মাদুর পেতে রেখে দিয়েছি, ও খালি নিচের দিকে নেমে যায়। তো বাসি নাইটিটাকে চেঞ্জ করব, করে আমি হচ্ছে ফ্রেশ হবো, হ্যাঁ কিছু খাবো, খেয়ে নিয়ে তারপর রান্না হবে। আজকে তো শনিবার, সিম্পল রান্না হবে আর কি। তো চলো সঙ্গে থাকো। এদিকে দেখো, কালকে বিছানার চাদরটা পাল্টেছি, ঠিক আছে? যে ঘর ঝেড়েছিলাম, তো ওই জন্য যে চাদরটা ছিল সেটা চেঞ্জ করে এটা পেতেছি। এটা যখন আনলাম ও ঘর থেকে, আমি বালিশের কভারগুলোও আনলাম, কিন্তু আমি বালিশের কভারগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে ভাবো, তাহলে কালকে যে বিছানার চাদরটা পাতা ছিল সেটা অলরেডি কাচা ধোয়া করে দিয়েছি। আমি ভাবলাম ওটার সাথে হয়তো আমি ছাদে নিয়ে চলে গেছি, কিন্তু না, আমি ওই ঘরের থেকে গুছিয়ে নিয়ে আসলাম, যে চাদর বালিশ কভার সমস্ত কিছু গুছিয়ে আনলাম, কিন্তু পাচ্ছি না। এখন কোথায় রেখেছি কি জানি। ওই জন্য এখনো বালিশের কভারগুলোকে পরানো হয়নি, চাদরটা পাতা হয়েছে কালকে। আমার মাথা কাজ করে না সিরিয়াসলি, আমি যে কোথায় কি রাখি, কি বলছি, কি করছি, সত্যি আমি বুঝে উঠতে পারি না। এই যে বালিশের কভারটা কোথায় আমি রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু একসাথে নিয়ে এসে বিছানায় রাখলাম, আমার স্পষ্ট মনে আছে। না, ওই ঘর থেকে প্রথমে চাদর নিলাম, তারপরে বিছানার কভারগুলো, বালিশের কভারগুলো, সেইগুলো আবার এক এক করে 3টে গুনে নিয়ে তারপর আসলাম। প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে দেখলাম পেয়েছি, ভাঁজ করা অন্য জায়গায় ছিল, সেখান থেকে নিয়ে আসলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। সব দোষ কার? সব দোষ হচ্ছে এই যে এই ছেলেটার দোষ। এই ছেলেটার জন্য আমি মাথা পাগল হয়ে যায়, আমার মাথা ঠিক থাকে না। ওদিকে দরজা খুলে রেখে এসে এদিকে কাজ করছি, ঘর বিছানা গুছাচ্ছি, আর ওইদিকে দেখি ছাগল ঢুকেছে, আবার ছাগলটাকে তাড়িয়ে দিয়ে আসলাম। তারপর ছেলেকে 14 বার ওইদিকে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে এখানে বসাচ্ছি, এই করছি। আর এখন সাইকেলের মধ্যেও যে বসিয়ে কাজ করব সম্ভব নয়। ওয়াকার তো আমি খুব সীমিত সময়ের জন্যই দিতাম, ওয়াকার আমি যে সব সময় ওকে বসিয়ে রাখতাম একদমই নয়। কিছুটা সময় ওকে ওখানটা আমি বসিয়ে রাখতাম, যাতে ও বসে এক জায়গায় স্থির থেকে কিছু নিয়ে খেলা করে, আমি যাতে কাজটা করতে পারি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তো সাইকেলটা দেওয়া যাবে না, কারণ একা একা সাইকেলে থাকতে থাকতে উনি এরম এরম করে কি ধরতে চায়, কি নিতে চায়, দিয়ে একদিক দিয়ে কাত হয়ে যাবে। তাহলে বোঝো ঠেলা আমায় যে কি চিন্তাই করতে হয়। যাকে চলো পরে আসছি, আর বক বক করবো না। দেখো, নিজের খেলনা নিয়ে যখন বিরক্ত হয়ে যায় তখন এই যে এই পরিস্থিতি, তখন মায়ের খেলনার প্রয়োজন হয়। মা সারাদিন যে খেলনাগুলো নিয়ে খেলা করে, রান্নাবাটি করে, সেই খেলনাগুলো ওর প্রয়োজন। দেখো, দেখেছো? ছেলে হোক বা মেয়ে, মায়ের জিনিসগুলো ভীষণ পরিমাণে পছন্দ। আর এই যে অর্ডার দিয়েছি প্যাম্পাস, এখনো আসেনি, বুঝলে? দেরি হচ্ছে কেন জানি না, ওই জন্য আবার এই যে 5টা মতো নিয়ে এসেছি। ওই যে ওখানে একটা রয়েছে, কারণ এটা তো লাগে।
একদম শেষ হয়ে গেছে, তো তার জন্য 5টা নিয়ে আসলাম। আবার দেখি কবে চলে আসে, কারণ এটা থাকতে থাকতে মনে হয় চলে আসবে। কি বাবাই এজো, এখন আবার প্যাম্পাস নিয়ে পড়লো। অনলাইনে অর্ডার দিয়েছি বড়টা। খেলনা টেলনা সমস্ত কিছু ছড়িয়ে ওনার ভালো লাগছে না, এখন উনি এইসব খেলনা নিয়ে খেলবে। ছেলেকে ওইদিকে খেলনা দিয়ে বসিয়ে আমি তো করে যাচ্ছি আমার কাজ, আর বারবার নজর রয়েছে ছেলের দিকে, কিছু ধরছে না তো, কিছু করছে না তো। আর দেখো যতবার আমি এদিকে সরিয়ে দিচ্ছি ততবার যেন ও আমার কাছে আসছে। বাচ্চা মানুষ, ও তো চায় তাই না মায়ের কাছে থাকতে, মায়ের কাছে বসতে। কিন্তু যখন আমি ওকে নিয়ে বসি, যখন আমি ওকে নিয়ে রাখি আমার কাছে, তখন নিচে নামতে চায়, নিচে গিয়ে খেলতে চায়। সেদিকে বেগুন ভাজা হয়ে গেল, নিম বেগুন করবো। আর হচ্ছে যে পটল আলু কেটেছি। পটল আলু কাটার সময় যে ছেলে আমার কতবার আসছিল আমার কাছে, আর সত্যি কথা বলতে ভয় লাগে, বোঝোই তো। তো এদিকে বাবাই কই, বাবাই কই, আমার বাবাইটা কই? দেখতেই পাচ্ছ বেগুনটাকে ভেজে নিয়েছি। এবার শুধু এই যে নিম পাতাকে এইভাবে দিয়ে দেবো, তাহলে আমার নিম বেগুন রেডি। বাবাই একা একা খেলতে রয়েছে, চিৎকার চেঁচামেচি। এক জায়গায় বসে খেলা করুক আমার সুবিধা হয়, কিন্তু ছেলে মানুষ তো এক জায়গায় থাকে না। এই যে নিম বেগুন কিন্তু একদম রেডি। ওরে বাবা ভয় পেয়ে যাবে সবাই, বাবাই সবাই তো ভয় পেয়ে যাবে তোমার চিৎকার চেঁচামেচি শুনে। এবারে দিকে আসবে। ছেলেকে আমি প্রতিদিনই প্রায় সেদ্ধ ভাতের সাথে বাটারটা দিই। তো আমি কটা দিন পর্যন্ত দিতে পারিনি, তার কারণ হচ্ছে এই যে আমি কন্টেনারটা এটা আমি পাচ্ছিলাম না। ওই যে 100 গ্রামের যে প্যাকেটটা হয় সেটাই এনে রাখছিলাম, কিন্তু কি হচ্ছিল বলো তো, এত গরমে না গলে যাচ্ছিল। তো তারপর ভাবলাম যে যদি এরকম কন্টেনার পাই তাহলেই মানে আমি বাটারটা নিয়ে আসবো। তো ভেবেছিলাম একটু বড়টাই নেব, কিন্তু পেলাম না, ছোটটাই পেয়েছি, ছোটটাই নিলাম। এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এই বাইকটা হচ্ছে আমার বরের সর্বক্ষণের সাথী। ও কিন্তু বাইকে করে ওকে কাজে যেতে হয়, বাজার ঘাট সমস্ত কিছু কিন্তু এই বাইকে করে ওকে যেতে আসতে হয়। আর যে বাইকটা ও সর্বক্ষণের সাথী, তো সেই বাইকে যদি হাওয়া না থাকে তখন কিন্তু এই বাইকটাকে আবার গ্যারেজে নিয়ে যেতে হয়, সেখানে গিয়ে আবার হাওয়া ভরে আনতে হয়। বিশেষ করে আমরা যদি একটু লং ড্রাইভে বেরোই, তো সেখানে দাঁড়িয়ে যদি হাওয়া কমে যায় তখন কিন্তু ভীষণ একটা সমস্যায় পড়তে হয়। তাই আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটার মাধ্যমে তোমাদের তিনটে সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে তোমাদের সাথে এই নতুন প্রোডাক্টটার সাথে ইন্ট্রোডিউস করানো যায়। এটি হচ্ছে আগারো গ্যালাক্সি পোর্টেবল টায়ার ইনফ্ল্যাটার। তো এর মধ্যে কি কি আছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। মেন ইউনিট, 3 নজেল, আরও একটা রয়েছে এয়ার টিউব, আর আছে একটা ইউএসবি কেবিল। ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এমনকি এটা রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। এটি হচ্ছে মেন ইউনিট, আর মেন ইউনিটের সাথে তোমরা এই এয়ার টিউবটাকে সেট করে নেবে। অপর প্রান্ত যেটা রয়েছে সেটি বাইক বা 4 হুইলার যে কোনোতেই তোমরা হাওয়া ভরার কাজে ব্যবহার করতে পারবে। তাছাড়াও তোমরা দেখো সঙ্গে যে ইউএসবি কেবিলটা দিয়েছে সেটা দিয়ে তোমরা কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করতে পারবে, ফোনে চার্জ দিতে পারবে। চলো এবার তোমাদের দেখাই এলইডি স্ক্রিনটা কতটা বড়, এমনকি মাঝের সুইচটা প্রেস করলেই কিন্তু এটা
অন হয়ে যাবে। এমনকি তোমরা এটাতে লাইটও জ্বালাতে পারবে। তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে হচ্ছে সুইচ রয়েছে, অন অফ রয়েছে, এমনকি লাইটটার কালারও চেঞ্জ হবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের শেপের নজল দেখতে পাচ্ছ, একটা বাইকের, একটা ফুটবলে হাওয়া দেওয়ার, আরও একটা রয়েছে বিভিন্ন কিছুতে ব্যবহার করার জন্য। আর এখানে চলো তোমাদের দেখাই বাইকে আমি হাওয়াটা কিভাবে দিচ্ছি। চলো এবার দেখাচ্ছি তোমাদের। আমি বাইকে কিন্তু একটু হাওয়াটা কমিয়ে নিয়ে 40 করে রেখেছি। তো দেখো এখানে কিন্তু হাওয়াটা বাইকে ভরছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে। আমি নিজে পার্সোনালি এই আগারোর প্রোডাক্টটিকে ভীষণ পছন্দ করেছি। একটা প্রোডাক্টে 3টে কাজ, পাওয়ার ব্যাংক, হাওয়া ভরা, সাথে রয়েছে টর্চ লাইট, সুন্দর একটা ব্যাগও রয়েছে। তোমরা যদি প্রোডাক্টটি পারচেস করতে চাও চলে যাও ডেসক্রিপশানে, লিংক দেওয়া আছে। টাটা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। রোদের ভয়ঙ্কর তাপ, মানে রোদ থেকে যখন ছাওয়ায় আসলাম মাথাটা যেন চট করে ঘুরে গেল। তারপর কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে এই যে এখন নিচে যাব। রান্নাবান্না তো কমপ্লিট, স্নান করব, পুজো দেওয়া রয়েছে। এদিকে ব্যালকনিটা খুলেছিল না সকালবেলাও, এমনি ছাদের দরজা খুলেছিল, এটা খোলা হয়েছিল না, তো এটা আবার এখন আমি খুলে দিলাম, হাওয়া বাতাস আসবে ওই জন্য। আবার দুপুরবেলা বন্ধ করে দেবো, কারণ দুপুরবেলা ছেলে ঘুমোলে ছেলের সাথে একটু ঘুমোবো আমি, তাহলে এইগুলো খুলে রাখাটা বেকার, তাই না? তো ওই জন্যে, কারণ হনুমান যদি ঢুকে যায় তখন আবার একটা অসুবিধা হয়ে যাবে। যেটা বলবো সেটা হচ্ছে, বর কাছ থেকে আসলো, এসেই সাথে সাথে আমার ফোনটাকে নিয়ে শটাং বেরিয়ে গেল। সেটার কারণ হচ্ছে কি বলবো তোমাদের, গতকালকে রাত্রেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে ছেলের কিছু জিনিস, মানে ওর ড্রাই ফ্রুটস, তারপর হচ্ছে দুধ, তারপর আমিও যে বিস্কুট নিলাম, ওর বাটার, এই সমস্ত কিছু আনতে গেছিলাম। তো সেখানে আমরা অনলাইন ট্রানজ্যাকশান করি আর কি। আমরা সমস্ত জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই জানে আমরা অনলাইনটাই করি। আমি বলে না, প্রত্যেকেই করে আমার মতন। তো কারণ এটাতে সুবিধা হয় আর কি, সবসময় ক্যাশ থাকেও না, আর ক্যাশ নিয়ে ঘোরাটাও অসুবিধা হয়ে যায়। তো কিছু মাত্র ক্যাশ রাখা হয়, কিন্তু বেশি কিছু কিনতে গেলে তখন আমরা বেশিরভাগ সময় অনলাইন ট্রানজ্যাকশানটাই করি। তো যথারীতি সেখানেও আমরা করেছি। তার আগে ওষুধ নিলাম, সেই ওষুধের ওখানেও দাদার ওখানে করেছি। তারপর ওই দোকানটা থেকে ওই জিনিসগুলো নিলাম, ওখানেও করেছি। তো শেষে কি হলো, ওনার ওখানে টাকাটা ঢোকেনি। এরকম হয়তো অনেক সময়, তবে আমাদের কাছে এটা প্রথম হলো, প্রথম না দ্বিতীয়বার হলো। যখন আমরা হেলমেট কিনেছিলাম তখন একবার এরকম হয়েছিল, তখন বিননগর থেকে আমরা হেলমেট কিনেছিলাম দুজনের, বাইক কেনার সময়, আজ থেকে 2-3 বছর আগে। 3 বছর না, মানে ওই 2 বছর মতো আগে। তো সেই সময় প্রায় 2,5-3 হাজার টাকা মতন ট্রানজ্যাকশান আমার ফোন থেকে করা হয়েছিল, কিন্তু ওনার কাছে ঢুকেছিল না। তো উনি বেশ ভালোভাবেই জিনিসটাকে নিল যে না এরকম হয়, তো আপনি ঠিক আছে, আমরা ফোন নাম্বারটাও দিয়ে আসলাম। আমি বললাম যে আপনাদের যদি ঢোকে বা টাকা যদি নাও ঢোকে আপনি ফোন করে জানাবেন, আমাদেরও তো চিন্তা থাকবে। আমরা যেহেতু এখান থেকে যাব, হবিপুর থেকে গেছি, মানে অনেকটা তো ডিস্টেন্স না। তো তারপর উনি 2 দিন পরে ফোন করে বলেছিল, আমরা আবার পরের দিনকেও ফোন করেছিলাম যে টাকাটা ঢুকেছে কি না। তো উনি বললো না ঢোকেনি, নিশ্চয়ই ঢুকেই যাবে, কারণ আপনার ওখান থেকে যত উনি কেটে নিয়েছে। তো যথারীতি 2 দিন পরে ঢুকে গেছিলো ওনার কাছে টাকা।
আর এই নিয়ে হলো দ্বিতীয়বার। তো কালকে আমরা ট্রানজ্যাকশান করেছি, কিন্তু আমাদের কাছ থেকে ফোন থেকে কেটে নিল, ব্যালেন্স কেটে নিল, ট্রানজ্যাকশান পেইড দেখাচ্ছে, কিন্তু ওনার কাছে টাকা ঢোকেনি। তো আমার যখন ট্রানজ্যাকশান পেইড হলো, আমি ওনাকে বললাম যে দেখুন টাকাটা ঢুকেছে, চেক করে নিন। আর আমি যখনই যেখানেই ট্রানজ্যাকশান করি না কেন, আমরা আগে বলি যে দেখে নিন, আমরা কিন্তু ট্রানজ্যাকশান করেই বেরিয়ে আসি না। তো ওনাকে বললাম, তো উনি বলছে হ্যাঁ দেখছি। উনি দেখেই যাচ্ছে পাচ্ছে না। আমি আবার ফোনটা খুলে দেখিয়ে দিলাম, মানে আমার ফোনটা খুলে দেখিয়ে দিলাম, যে আমারটা থেকে বেশিরভাগ হয় ট্রানজ্যাকশানটা, দেখিয়ে দিলাম যে এই দেখুন ট্রানজ্যাকশানটা। তো বললো হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার এখানে তো আসলো না কেন, টাকাটা দিয়েছেন তো এরকম হচ্ছে। তা আমরা আবার ফোন নাম্বারটা দিয়ে আসলাম, বললাম যে টাকাটা ঢুকুক বা না ঢুকুক আপনি একটু ফোন করবেন, আমাদেরও তো একটা চিন্তা থাকবে যে আপনার কাছে ঢুকলো কি না, কারণ এরকম একটা সমস্যা তো হয় না আমাদের কাছে খুব একটা, আপনার কাছে এরকম হয়ে গেল। তো বললো ঠিক আছে। তো যথারীতি ওনার ছেলেকেও ফোন করে বলা হলো কালকে। তো আজকে সকালবেলা আমার বরকে ফোন করে গরম দিচ্ছে, হ্যাঁ আপনি টাকাটা নিশ্চয়ই পাঠাননি, নাহলে আমার ফোনে কেন ঢুকলো না, সবারটা ঢুকলো আপনারটা কেন ঢুকলো না। রীতিমতন মানে ইনডাইরেক্টলি এটাকে চোর বলা। তো আমার বরের তো কাজের মধ্যে রয়েছে, এমনি ওর শরীরটা খারাপ কটা দিন ধরে, তার মধ্যে কাজের মধ্যে থাকলে না, ওর কাজের ওখানে এত মেশিনের আওয়াজ, মাথাটা এমনি গরম থাকে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো যথারীতি ওর মাথা গরম হয়ে গেছে, ও তাড়াতাড়ি বাড়ি আসলো, এসে আবার ফোনটাকে নিয়ে গেল, আমার ফোনটা নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসলো যে দেখুন। উনি বলছে না তুমি আবার সেন্ড করো। বলছে আমি আবার সেন্ড করলে তো আমার আবার টাকা কাটবে, আমি কেন আবার সেন্ড করবো, আমার তো টাকা কেটে নিয়েছে। এবার আপনি দেখুন যে আপনার কাছ থেকে টাকাটা কেন ঢুকলো না, আপনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে দেখুন আমার এই আইডি দিয়ে আমার টাকাটা ঢুকেছে কিনা, ভাবো তাহলে কেমন লাগে। যাকে তো উনি বললো ঠিক আছে, গেলে আমারই গেল, এরকম একটা ব্যাপার যে আমি পেলাম না টাকাটা, এরকম একটা শুনতে লাগছে। এটা তো খারাপ লাগছে না আমাদেরও শুনতে, যে আমরা টাকাটা পাঠিয়েছি কিন্তু ওনার কাছে গেল না কেন। তো চলো নিচে যাই, অনেকক্ষণ ধরে কথা বলা হলো, যাই গিয়ে স্নান টান সেরে ফেলে ওকেও খেতে দেবো। ছেলে ঘুমোচ্ছে এখনো, ও ঘুমোতে ঘুমোতে কাজকর্মগুলো সেরে ফেললাম, স্নান পুজোটা দেওয়া হয়ে গেলে চাপ থাকবে না। ঘুমাচ্ছে আজকে শনিবার, আর শনিবারে একদম হালকা, এদিকে ভাত, আলু সেদ্ধ, পটল আলুর তরকারি, আর করেছি নিম বেগুন। আলু সেদ্ধ তো প্রতিদিনই মাস্ট, আমার বরের জন্য প্রয়োজন, তো ওকে খেতে দিলাম, আর তার সাথে ও দুপুরের খাবারটাকেও আমি গুছিয়ে দিয়েছি। কে না না, এই যে কান্না শুরু করেছে ওই জন্য বাইরে নিয়ে আসলাম। চুলগুলো দেখো খাড়া খাড়া হয়ে রয়েছে, ওই যে মোছানোর সাথে সাথে যে ইয়ে করিনি। টাটা দি দাও, টাটা দি দাও, টাটা দাও, টাটা দাও। যখন দরকার তখন টাটা দেয় না, তাকিয়েই রয়েছে। সাবধানে এসো। মা আর ছেলে মিলে আজ একটু ঘুমো দিয়েছি, তাই না বাবা? আমি ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছি ছেলের পাশে, ছেলে ঘুমোলো, তারপর ওই যে বৌদি বেল দিয়ে গেছিলো সেটা আবার শরবত করলাম, বাসন কোসন মাজলাম, মেজে তারপরে শুতে শুতে প্রায় 1 ঘন্টার পর হয়ে গেছিলো। তো তারপর আবার ঘুমোলাম, এই 4:30টার সময় উঠে আবার ছেলেকে খাওয়ালাম। এখন এই যে হাঁটছি, দুধ আনতে যেতে হবে অবশ্য, ছাদে জামা কাপড় মেলা আছে, কিন্তু ওকে নিয়ে ছাদে এখন যাওয়া সম্ভব নয়, কারণ ছাদে ওদিকে আবার গাছপালাগুলো রয়েছে, তো এদিক ওদিক করে রেখেছে। দেখি ওর বম্মা আসুক, ওর বম্মার কাছে দিয়ে তারপর আমি ছাদে যাবো, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। আর এদিকে দেখো কি সুন্দর, দেখো ফুল হয়েছে নয়নতারাতে, দারুণ ফুল হয়েছে। পাখি কই, পাখি কই, পাখি কই, হাই পাখি হাই। রাত্রি এখন বাজে 8:30টার মতন, সকাল 8:30টায় ব্লগ শুরু করেছি, আর রাত্রি 8:30 ব্লগটা শেষ করব। এখন রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটু তরকারি করব, আর এদিকে দুধটাও গরম করছি, সাথে অবশ্যই হবে রুটি। চলো তাহলে আজকের মতন টাটা বললাম।